সবসময় সব বোর্ডে মারা দিবে না, তবে এমন মারা দিবে যেটা তুমি কখনো এক্সপেক্টই করবে না, পুরো আনএক্সপেক্টেড। ঠিক যেমনটা দিয়েছিল এবার চট্টগ্রাম বোর্ডে গণিত পরীক্ষা এবং ঢাকা বোর্ডে ইংরেজি পরীক্ষায়। যেখানে চট্টগ্রাম বোর্ডে কখনো গণিত কোষের কঠিন করতে দেখা যায় না, সেখানে এবার চট্টগ্রাম বোর্ডে গণিত প্রশ্ন কঠিন করছে। ইভেন যেখানে ঢাকা বোর্ডে কখনো তেমন কোনো প্রশ্ন কঠিন করতে দেখা যায় না, সেখানে এবার ঢাকা বোর্ডে ইংরেজি পরীক্ষাতে ছেলে মেয়েদেরকে কাঁদাইছে। ঠিক তেমনই ফিজিক্স পরীক্ষায় কাঁদাবে তোমাকে এই বোর্ডগুলোতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এসএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলি সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমার আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কি, তোমাদের অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছে যে ভাইয়া কোন বোর্ডে প্রশ্ন কঠিন হতে পারে, অনেকেই প্রশ্ন করছে ভাই সিলেট বোর্ডে প্রশ্ন কঠিন হবে কিনা, চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন কঠিন হবে কিনা, এই বোর্ডে কঠিন হবে কিনা, ওই বোর্ডে কঠিন হবে কিনা। ইভেন আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু কোশ্চেন করি, সেখানে তোমরা কোশ্চেন করো যে কি ভাইয়া কোন বোর্ডে কোশ্চেন কঠিন হতে পারে, কোন বোর্ডে কোশ্চেন কঠিন হওয়ার পসিবিলিটি আছে। সো তোমাদের সবগুলো কনফিউশন দূর করে কোন বোর্ডের প্রশ্ন আসলে কঠিন হওয়ার পসিবিলিটি আছে, সবগুলো জিনিস তোমাকে ক্লিয়ারিফিকেশন দিতে আমার আজকের এই ভিডিও। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা হয়তো জানো যে আমি কিন্তু এর আগে এরকম আরো 2টা ভিডিও বানাইছি যে গণিত কোন বোর্ডে কঠিন হতে পারে এবং বিডিএস কোন বোর্ডে কঠিন হতে পারে, যেখানে আমি গণিতের সময় বলছিলাম সিলেট বোর্ড এবং যশোর বোর্ডে কঠিন হওয়ার পসিবিলিটি আছে। ঠিক তেমনটা হচ্ছে সিলেট বোর্ডে কিন্তু গণিতের এমসিকিউ অনেকটাই হার্ড হয়েছে। ইভেন বিডিএস এর সময় বলছিলাম যে চট্টগ্রাম বোর্ড এবং রাজশাহী বোর্ড এই 2টা বোর্ডে কঠিন হওয়ার পসিবিলিটি আছে। ঠিক সেম ভাবে চট্টগ্রাম বোর্ডে কিন্তু বিজিএস কোশ্চেনটা হার্ড হয়েছে, যেটা তোমরা আমাকে নিজেরা কনফার্ম করছো। সো সেই কনফিডেন্স থেকে আমি বলতে পারি যে ইনশাল্লাহ এইবার আমি যেটা বলবো সেই বোর্ডগুলোতে প্রশ্ন কঠিন হওয়ার পসিবিলিটি থাকবে। সো দেখো, আমি যদি তোমাদেরকে একটু বলি যে আমি এটা কিভাবে করি সেটা অ্যানালাইসিসটা, সেটা হচ্ছে যে কি আমি যে প্রথমে দেখি যে আমার তোমাদের যে টেস্ট পেপার গুলো আছে, অর্থাৎ আমি নিজে যে টেস্ট পেপার গুলো সলভ করছিলাম সেখানে মধ্যে হচ্ছে যে আমি প্রথম ভালো করে দেখি কোন বোর্ড প্রশ্নগুলো কঠিন করে, কোন বোর্ডের প্রশ্নগুলো একটু পেঁচাই দেয়, কোন বোর্ডের প্রশ্নগুলো সহজ করে। দেন আমি একটা ক্লিয়ার প্রেডিকশন দিই যে কি আসলে এই বোর্ডের প্রশ্ন কঠিন হতে পারে, ওই বোর্ডের প্রশ্ন কঠিন হওয়ার পসিবিলিটি আছে। দেখো এখন বাজতেছে প্রায় রাত 3টার মতো, তোমাকে যদি আমি একটু দেখাই, এই যে রাত বাজতেছে 2টা 51। এই টাইমে আমি তোমার জন্য সবগুলো জিনিস অ্যানালাইসিস করে দেন হচ্ছে যে আমি তোমাকে এই সাজেশনটা দিতে আসছি। বাট আমি তোমাকে আবারও বলে দিই, এটা কিন্তু একটা প্রেডিকশন, এটা 100% কখনোই মিলবে না। যদি মিলে যায় সেটা তাহলে তোমার লাক, আর যদি মিলে যায় সেক্ষেত্রে আমি ফ্লেক্সও নিতে পারবো যে হ্যাঁ আমি এই বোর্ডের কথা বলছি, এই বোর্ড থেকে কমন আসছে, এবার কিন্তু আমি ফ্লেক্স নিতে পারবো। আর যদি না আসে তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই, তখন আমি চুপচাপ বসে থাকা লাগবে। বাট প্রেডিকশন ইজ প্রেডিকশন, যেটা কখনো 100% মিলবে না। সো দেখো, আমি যদি তোমাদেরকে একটু আমার অ্যানালাইসিস থেকে বলি, অর্থাৎ আমার প্রেডিকশনটা বলি, সেটা হচ্ছে যে কি এবার ফিজিক্স কোশ্চেন হার্ড করতে পারে চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, এই 3টে বোর্ডের যে কোনো একটা বোর্ডে কোশ্চেন হার্ড করার পসিবিলিটি আছে। কজ ভাই আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে কি চট্টগ্রাম এবং রাজশাহী এই 2টা বোর্ডে সব সময় ইভেন আমাদের নিজেদের সময় চট্টগ্রাম বোর্ডে ফিজিক্স কোশ্চেন অনেকটা হার্ড হয়েছিল। যেখানে আমার সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট প্রিপারেশন ছিল ফিজিক্স, সেখানে আমি ফিজিক্সে মাত্র 83 পেয়েছি। এমসিকিউ দেখি ভাই চোখ কপাল উঠে গেছে, এমসিকিউ হয়েছে মাত্র 17টা। এমসিকিউ দিয়ে আমি অনেকটা নার্ভাস। দেন আমি সিকিউ সলভ করতে গেছি, সিকিউ দিয়ে দেখেছি ভাই আরো কঠিন কঠিন প্রশ্ন। সিকিউ আমি একটা সলভ করতে গেছি, ওটা প্রায় আমার 6 পৃষ্ঠা লাগছে, আমি কোনো কাটাকাটি করিনি, কিচ্ছু করে জাস্ট সূত্র বসে ম্যাথ সলভ করছি। একবার এই যে পদ্ধতি সেই পদ্ধতি ফলো করে সলভ করতে গেছি, 6 পৃষ্ঠার একটা ম্যাথ দিছে। আলহামদুলিল্লাহ 6 পৃষ্ঠার পরে গিয়ে আমার ম্যাথের অ্যান্সার আসছে এবং ওই ম্যাথটা আমার হয়েছেও। সো বুঝতে পারতেছো চট্টগ্রাম বোর্ডে ফিজিক্সের প্রশ্ন আসলে কতটা কঠিন করে, কতটা পেঁচায় পেঁচায় করে। সেম ভাবে রাজশাহী বোর্ডেও কিন্তু ফিজিক্সের প্রশ্নগুলো কঠিন করতে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম। ইভেন এবার কিন্তু কুমিল্লা বোর্ডেও প্রশ্ন কঠিন করার পসিবিলিটি আছে। কজ ভাই তোমাদের কুমিল্লা বোর্ডে কিন্তু এবার অনেক মজার পরীক্ষা হইতেছে, অন্য সময় থেকে এবার কিন্তু কুমিল্লা বোর্ডে প্রশ্ন অনেক বেশি ইজি হইতেছে, যেটা আসলে তোমাদের জন্য একটা ভালো ওয়ার্নিং এর জায়গা। তোমাদের যদি ফিজিক্স প্রশ্ন কঠিন না হয়, তাও ফিজিক্স না হলো হায়ার ম্যাথ, হচ্ছে যে বায়োলজি, যে কোনো একটা সাবজেক্ট তোমাকে শিওর কাটাবে। তারপর কেমিস্ট্রি আছে, এগুলো থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে শিওর করাবে। সেটা শুধু কুমিল্লা বোর্ডে বিষয়টা এমন না, সেটা তোমার সকল বোর্ডে কিন্তু যে কোনো একটা না একটা সাবজেক্টে তোমাকে কাঁদাবে, দেখবা। সো ভাই বি কেয়ারফুল, এখন থেকে সাবধান হও, যাতে প্রশ্ন কঠিন হলেও তুমি যাতে সবগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে পারো, সেজন্য তুমি একটা বেস্ট প্রিপারেশন নাও। বাট এখন যে আমি তোমাকে এই 3টে বোর্ডের কথা বলছি, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, এই 3টে বোর্ডের কথা বলছি, তার মানে যে এই 3টে বোর্ডে প্রশ্ন কঠিন হবে বিষয়টা এমন না। অন্যান্য যে কোনো বোর্ডে প্রশ্ন কঠিন হতে পারে। কজ এবার তো ভাই তুমি দেখতেছো কোশ্চেন আসলে আনএক্সপেক্টেড হইতেছে। যেখানে চট্টগ্রাম বোর্ডে কখনো গণিত প্রশ্ন কঠিন হয়নি, সেখানে এবার চট্টগ্রাম বোর্ডে গণিত প্রশ্ন কঠিন করছে। ইভেন যেখানে ঢাকা বোর্ডে তেমন কোনো প্রশ্ন কঠিন করতে দেখা যায় না, সবসময় সবাই বলে ঢাকা বোর্ডে প্রশ্ন করতে সহজে, এবার কিন্তু ঢাকা বোর্ডে ইংলিশ পরীক্ষা দিয়ে ছেলে মেয়েদেরকে কাঁদাইছে। সো ভাই আসলে এবার বলা যাইতেছে না যে কোন বোর্ডে কোন প্রশ্নটা কঠিন হতে পারে, সেটা একবার স্পেসিফিক পরীক্ষা বলতে পারবো না। এটা যদি আগের বছরগুলোতে হইতো তাহলে বলা যেত যে হ্যাঁ চট্টগ্রাম আর রাজশাহী বোর্ডে শিওর ফিজিক্স প্রশ্ন কঠিন হবে। এটা যদি আগের এক্সাম গুলো হতো তাহলে এটা কেউ শিওরি দিয়ে বলতে পারতো, বাট এবার আর সেটা কেউ বলতে পারবে না। সো ভাই তুমি যদি আমার প্রেডিকশনের কথা না শুনে তুমি নিজের বেস্ট প্রিপারেশনটা নাও, আর বেস্ট প্রিপারেশনটা কিভাবে নিবে সেটা আমি বলতেছি। তবে তার আগে একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা দেখো তারা সাবস্ক্রাইব করে। কেন ভাই সাবস্ক্রাইব করতে তোমার কাছে টাকা নিতেছে নাকি তোমার কোনো পরিশ্রম হইতেছে? এত অল্প বয়সে মেয়ে এত স্বার্থপর হয়ে গেলে আর বড় হলে কি করবে? হ্যাঁ, সো ভাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তোমার প্রতিটা সাবস্ক্রাইব আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে আরো অনেক বেশি মোটিভেট করে। সো এখনই সাবস্ক্রাইব করে দাও, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কাইন্ডলি কমেন্টে জানাই দেবে যে তুমি কি আসলে স্বার্থপর নাকি অকৃতজ্ঞ।
কোনটা সেটা একটু কমেন্টে জানিয়ে যায়, যাতে আমি তোমার পরিচয়টা বুঝতে পারি যে আমি এত কষ্ট করার পরও রাত প্রায় ৩টা বাজে তোমার জন্য ভিডিও বানাইতেছি জাস্ট তোমাদের হেল্প করার জন্য। তাও যদি তুমি সাবস্ক্রাইব না করো তাহলে তো নিশ্চয়ই তুমি হয় সাধ্যফল নয় অকৃতজ্ঞ। সো সেটা কোনটা তুমি অবশ্যই কমেন্টে জানাই যাবে। আচ্ছা, এখন একটু শর্টে বলি তুমি কিভাবে বেস্ট প্রিপারেশন নিতে পারো। যদি আমি তোমাদেরকে এই জিনিসগুলো একবারে পূর্বে ভিডিওগুলোতে একবারে বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তুমি কোন সাজেশন গুলো ফলো করবা, কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়বা, কোন রুটিন ফলো করবা, সবগুলো জিনিস আমি তোমাকে সুন্দরভাবে দেখাই দিচ্ছি। তুমি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও দেখে আসবে। ইভেন তোমরা আজকে একদিনে পড়ে মাত্র এক রাতে পড়ে কিভাবে ফিজিক্সে ভালো করতে পারবা সেই স্ট্র্যাটেজিটা আমি তোমাকে দেখাই দিচ্ছি আমার আগের ভিডিওতে। সো তুমি যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা এখন গিয়ে দেখে আসবা, সেটা আশা করি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর যদি একটা আবার বলি তাহলে সেটা হচ্ছে যে তুমি মেইনলি যেটা করবো সব বিষয়ের জন্য যেটা মেইন রুল সেটা হচ্ছে কি বই পড়া মেইনলি। যদি তোমার সময় থাকে তাহলে অবশ্যই বই পড়া, দেন হচ্ছে টেস্ট পেপার বা গাইড সলভ করা, তারপর হচ্ছে কি তোমাকে যত বেশি বেশি করে পারো প্র্যাকটিস করা। এটা হচ্ছে কি মেইনলি মেইন রুল তোমার পড়ার জন্য সকল বিষয়ের ক্ষেত্রে। তবে একটা সাবজেক্ট ওয়াইজ কিছুটা ভ্যারি হতে পারে, সেটা আমি তোমাদের প্রতিটা বিষয়ের আগে আমার রিভিশন স্ট্র্যাটেজি ভিডিওগুলোতে সেটা তোমাদের খুব সুন্দর করে বুঝে দেওয়ার ট্রাই করি। সো সেগুলো আশা করি তোমার জন্য হেল্পফুল হবে। আর এছাড়া তোমাদের জন্য তো রয়েছে আমার সকল ফ্রি সাজেশন, যেগুলো থেকে তুমি ইনশাআল্লাহ শিওর 70 থেকে 80% জিনিস কমন পাবা। তুমি যে লাস্ট টাইমে প্রিপারেশন নিতে আসছো সেটা সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এগুলো অনেক বেশি হেল্প করবে। সেই সাজেশন গুলো তুমি পেয়ে যাও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। দ্রুত হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমি তোমাদের জাস্ট 58টা সিকিউর ফিগার দিয়েছি, তোমাদেরকে আমি দাগানো টেস্ট করে দিয়েছি, দেন তোমাদেরকে আমার একটা হ্যান্ড নোট দিয়েছি, তুমি জাস্ট সেগুলো পড়বে ভালো করে। এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার অনেকটা কভার হয়ে যাবে। তো তোমার আর ফিজিক্স নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না, বা আদার্স যে সাবজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি এরকম সাজেশন দিতে থাকবো। তো তুমি দ্রুত আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, ইনশাআল্লাহ এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবে এবং শেয়ার করে দিবে তোমার বন্ধুদের সাথে, যাতে তারাও এখান থেকে সতর্ক হতে পারে। আর কমেন্টে জানিয়ে দিবে তুমি কোন বোর্ডের স্টুডেন্ট এবং তোমার যদি কোনো সমস্যা থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে অথবা যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।